সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দৃশ্য দেখার পরে হতভম্ব হয়ে গেলেন। তার কাফনের কাপড় পরানো অবস্থায় আছে, অথচ তার কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এমন দৃশ্য যদি আমরাও দেখতাম তাহলে আমরাও তো আশ্চর্য হয়ে যেতাম, ভয় পেয়ে যাইতাম। যখন এই অবস্থা, তার কাফনের কাপড়ের ভিতরে যখন নড়াচড়া যখন হইতেছে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মনে মনে চিন্তা করলেন, ভিতরে কি নড়াচড়া করে এই জিনিসটা একটু দেখা দরকার। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গিয়া আল্লাহর এই বান্দার কাফনের কাপড় যখন বাঁধা ছিল, সেই বাঁধ যখন খুললেন, কাফনের কাপড় যখন সরাইলেন, কাফনের কাপড় সরানোর পরে এবার সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন কাফনের কাপড়ের ভিতরে একটা সাপ, কালো একটা সাপ, ওই মৃত মানুষের ওই লাশটার গোশত সে টেনে টেনে ছিঁড়ে কাফনের কাপড়ের ভিতরে সে খাইতেছে। গোশত যে চিরা খাইতেছে, এই কারণে নড়াচড়া করে, এই কারণে নড়াচড়া করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত সাহাবায়ে কেরাম এতটাই ভয় পাইলেন, আশ্চর্য হইলেন, বলেন এই দৃশ্য যদি আমরা দেখতাম তাহলে আমরা 1 মিনিটও এখানে থাকতে পারতাম না, দৌড় দিয়ে চলে যাই। ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য দেখার পরে হযরত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি হাতের মধ্যে নিলেন, কারণ এই সাপটা এই লোকটাকে ছিঁড়ে খাইতেছে, সুতরাং তাকে তো বাঁচানো দরকার। এটা আমরাও যদি দেখতাম তাহলে আমরাও ঠিক এরকমই করতাম। এই ছিঁড়ে যখন গাইতেছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচানোর জন্য একটা লাঠি হাতের মধ্যে নিলেন, নিয়া আগে বাড়লেন, আগে গেলেন, লাশের কাছে গেলেন। এই সাপটাকে মারার জন্য যখন লাঠিটা উঠাইলেন, উঠানোর সাথে সাথে এবার সাপের জবান খুলে গেছে। সাপ এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মানুষের মতো কথা বলতে আরম্ভ করতেছে। সে হযরত আবু বকরকেও চিনে ডাক দিয়া বলতেছে, ইয়া আবু বকর লিমা তাজরিবুনি, এই আবু বকর আপনি আমাকে কেন মারতে চান? দেখেন, সাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত চিনে, এমনকি নাম পর্যন্ত জানে। নাম ধইরা বলতেছে, হে আবু বকর আপনি আমাকে কেন মারতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই সাপ আমাকে চিনে আবার আমার নামও জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাপকে বললেন, তোমাকে কেন মারবো না, তুমি কি কাজ করতেছ? সাপ এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে আবু বকর কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই, আমাকে মারলেও এর কোনো উপকার নাই, আমার কোনো দোষ নাই। আমি তো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন আমি যেন তার এই গোশতগুলি ছিঁড়ে খাইতে আরম্ভ করি। আপনি কেন আমাকে মারবেন? আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি। আল্লাহ যদি হুকুম না দিত তাহলে এই কাফনের কাপড়ের ভিতরে ঢোকার শক্তি কি, ক্ষমতা কি আমার ছিল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ কথা তো ঠিক। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপটাকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলো তো দেখি এই লোকের এই শাস্তি কেন হইতেছে? এইরকম ভাবে তাকে আল্লাহ কেন শাস্তি দিতেছেন, কারণটা কি? দয়া করে তুমি একটু বলবা কি, তুমি কি জানো নাকি? সাপ তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর অবশ্যই আমি জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন এই লোকের ভিতরে 3টা দোষ ছিল, এই লোকের ভিতরে 3টা অপরাধ ছিল, এই লোকের ভিতরে 3টা দোষ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, ইল তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো
তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। সেই পুরস্কারের প্রথম নাম্বার হলো তোমাদেরকে আমি আল্লাহ হক এবং বাতিল, আসল এবং নকল, সত্য এবং মিথ্যা, এর ভিতরে পার্থক্য এবং ব্যবধান করার মতো জ্ঞান বিবেচনা শক্তি তোমাদেরকে দেব। আল্লাহর ভয় থাকবে না, ভালো মন্দ হক বাতিল, ভালো মন্দের ভিতরে কোনোদিন তুমি পার্থক্য করতে পারবে না। এজন্য জীবনের সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহকে ভয় করে চলা দাও। আল্লাহকে যদি ভয় করে চলে তাহলে মানুষের অবস্থা কেমন হইতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন ক্ষমতায় থাকার পরে একবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতেছেন মরুভূমির উদ্দেশ্যে কোথাও। তো মরুভূমি আরবে যারা গেছেন, যারা যাইবেন দেখবেন আরবে যে এখনো কি পরিমাণ মরুভূমি, শতে শতে মাইলকে মাইল, কোনো বাড়ি ঘর গাছপালা কিচ্ছু নেই। যাইতেছেন মরুভূমির উপর দিয়া। তো যাওয়ার সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখতে পাইলেন মরুভূমির ভিতরে এক যুবক, এক রাখাল, সে মরুভূমির ভিতরে ছাগল চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে মরুভূমির ভিতরে। তো এটা দেখার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়া বললেন, এই আল্লাহর বান্দা যুবক, তোমার কাছে যেই ছাগলগুলি আছে, আমি মুসাফির মানুষ, আমার খিদা লাগছে, আমার ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমার খাবার দরকার। এই মরুভূমির ভিতরে তো কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। তো তোমার কাছে যে বকরিগুলি আছে, এই বকরির মধ্যে তো ছাগলের দুধ আছে, এই ছাগলের থেকে কিছু দুধ আমাকে দেও, আমি খাই, আমি আমার ক্ষুধা নিবারণ করি। রাখাল তখন ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, কে তুমি? আমি তোমাকে চিনি না, তবে শোনো, এই যে ছাগলগুলি দেখতেছো, এই ছাগলের মালিক কিন্তু আমি না। যেহেতু ছাগলের মালিক আমি না, এজন্য ছাগলের দুধও আমি তোমাকে দিতে পারবো না। আমি বললাম, রাখাল, একজন মালিকের চাকরি করি, তার অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনুমতি তুমি কোথায় পাবে? কোথায় তোমার মালিক আর কোথায় তুমি? অনুমতি দরকার নাই। তুমি এক কাজ করো, বরং আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেই, তাহলে তুমি কিছু টাকা পাইলে আমিও বকরি পাইলাম, দুধ খায়া আমি আমার ক্ষুধাকে নিবারণ করতে পারলাম। তখন এই যুবক হযরত উমরকে বলতেছে যে, আপনি যে এই কথা বললেন, হে আল্লাহর বান্দা, ফাআইন আল্লাহ, তুমি কে? যেই কথা তুমি আমাকে বললা, নিশ্চয়ই তুমি কোনো রাজার ছেলে হইবা। কারণ যে রাজার ছেলে, সেই এই রকম 2 নম্বর বুদ্ধি তার খুব ভালো করে জানা থাকে। তুমি নিশ্চয়ই কোনো রাজার ছেলে হইবা, অন্যথায় এমন কথা বলার মতো হইতে পারে না। তুমি আমাকে কি নাফরমানির কথাটা না বললা, আমি তোমাকে দিয়া দিব, তুমি আমাকে টাকা দিবে। এখন যদি মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, তোরে বকরি দিছিলাম 50টা, তো আরেকটা গেল কই? হযরত উমর শিখাইয়া দেয়, তখন তুমি বলবা যে, আপনি যে আমার 50টা বকরি দিছিলেন, 50টা তো ঠিকই আছে, কিন্তু এখান থেকে বকরিগুলি যখন মাঠে ঘাটে যখন ছড়াইয়া গেছে, একটা বাঘ আইসা একটা বকরিকে খাইয়া ফেলছে। বাঘের সাথে তো আর আমি পারবো না, এই জন্য আমি বাঘের সামনেও যাই নাই, এই জন্য একটা বকরি কম আছে। মাঝখান দিয়া লস হইলে মালিকের হইল, তোমার কিছু টাকা হইল, আর আমার ক্ষুধাটা নিবারণের ব্যবস্থা হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, যুবক তখন ডাক দিয়া বলে, কে হে আল্লাহর বান্দা, তুমি এমন নাফরমানি, এমন দুর্নীতি আর এমন 2 নম্বরের কথা আমাকে বলতে পারলে? শোনো, তুমি কব তো বললে ঠিক আছে, আমি না হয় আমার মালিককে এই কথা বললাম, কিন্তু এই মালিকেরও তো আরেকজন মালিক আল্লাহ, তিনি আছে না নাই? আছে। আমার মালিক না হয় না দেখলো, কিন্তু সেই আসল মালিক যিনি, তিনি কি দেখেন না? আমি তাকে ফাঁকি দিব কেন?
রাখালের মুখে যখন এই কথা হযরত ওমর শুনছে, শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি আমাকে এমন একটা দেশের প্রেসিডেন্ট বানিয়েছো, এমন একটা দেশের প্রধানমন্ত্রী তুমি আমাকে বানিয়েছো যেই দেশের রাখালের মধ্যে পর্যন্ত তোমার ভয় আছে। তোমার ভয়ে সে চুরি করে না, তোমার ভয়ে সে মালিকের নাফরমানি করে না, এমন দেশের এমন মানুষের প্রধানমন্ত্রী তুমি আমাকে বানিয়েছো। আল্লাহ এই শুকরিয়া আদায় করা তোমার দরবারে সম্ভব হবে না, আমি কেমনে এই শুকরিয়া আদায় করবো আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। চিন্তা করে দেখুন যে আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, সুদূর মরুভূমির ভিতরেও থেকেও সে আল্লাহর নাফরমানি করে না, সে আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহর ভয় থাকলে যারা সুদূর মরুভূমির ভিতরেও আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহকে তো ভয় করে চলে, তাহলে আর আমাদের মধ্যে আমরা যারা মানুষের সমাজের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে আমরা যারা আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাদের অবস্থাটা কি রকম হইতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকানো দরকার। আল্লাহর ভয় যদি না থাকে, আমরা যদি আল্লাহর ইবাদত, আল্লাহর নাফরমানি করি, তাহলে নাফরমানের পরিণামগুলো, সর্বনিম্ন পরিণামগুলো জাহান্নাম। এই জাহান্নামে যাওয়া, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে? দেখেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এক লোক ইন্তেকাল করছে, মারা গেছে। তো মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে। তো খবর আসার পরে নবীজি বললেন, তোমরা যাও, এই লোকের দাফন কাফনের ব্যবস্থা করো, আমি স্বয়ং নিজে তার জানাজার মধ্যে হাজির থাকব। নবীজির এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন, গিয়া এই লোকের জন্য তারা দাফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ করলেন। করার পরে এবার তাকে দাফন করার জন্য, জানাজা পড়ানোর জন্য তাকে নিয়ে আসা হইল। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাজির হয়ে গেলেন। এখন যখন লাশ যখন সামনে হাজির হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ দেখলেন এই লোকের কাফনের ভিতরে, কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করে, এরকম নড়াচড়া করে। তো কিরে, কাফনের কাপড়ের ভিতরে এরকম নড়াচড়া করে, কোন জিনিসটা, কারণ কি? সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব আর আশ্চর্য হয়ে গেল। এই জন্য যখন হযরত সাহাবায়ে কেরাম যখন এই দৃশ্য দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দৃশ্য দেখার পরে হতভম্ব হয়ে গেলেন। তার কাফনের কাপড় পরানো অবস্থায় আছে, অথচ তার কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এমন দৃশ্য যদি আমরাও দেখতাম, তাহলে আমরাও তো আশ্চর্য হয়ে যেতাম, ভয় পেয়ে যাইতাম। যখন এই অবস্থা, তার কাফনের কাপড়ের ভিতরে যখন নড়াচড়া যখন হইতেছে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মনে মনে চিন্তা করলেন, ভিতরে কি নড়াচড়া করে, এই জিনিসটা একটু দেখা দরকার। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গিয়া আল্লাহর এই বান্দার কাফনের কাপড় যখন বাঁধা ছিল, সেই বাঁধ যখন খুললেন, কাফনের কাপড় যখন সরাইলেন, কাফনের কাপড় সরানোর পরে এবার সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন কাফনের কাপড়ের ভিতরে একটা সাপ, কালো একটা সাপ, ওই মৃত মানুষের ওই লাশটার গোশত সে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে কাফনের কাপড়ের ভিতরে সে খাইতেছে। গোশত যে সিরা সিরা খাইতেছে, এই কারণে নড়াচড়া করে, এই কারণে নড়াচড়া করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত সাহাবায়ে কেরাম এতটাই ভয় পাইলেন, আশ্চর্য হইলেন, বলেন এই দৃশ্য যদি আমরা দেখতাম, তাহলে আমরা 1 মিনিটও এখানে থাকতে পারতাম না, দৌড় দিয়া চলে যাই। ভয়ঙ্কর দৃশ্য।
এই দৃশ্য দেখার পরে হযরত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি হাতের মধ্যে নিলেন, কারণ এই সাপটা এই লোকটাকে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, সুতরাং তাকে তো বাঁচানো দরকার। এটা আমরাও যদি দেখতাম তাহলে আমরাও ঠিক এরকমই করতাম। এই ছিঁড়ে ছিঁড়ে যখন গাইতেছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচানোর জন্য একটা লাঠি হাতের মধ্যে নিলেন, নিয়া আগে বাড়লেন, আগে গেলেন, লাশের কাছে গেলেন। এই সাপটাকে মারার জন্য যখন লাঠিটা উঠাইলেন, উঠানোর সাথে সাথে এবার সাপের জবান খুলে গেছে। সাপ এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মানুষের মতো কথা বলতে আরম্ভ করতেছে। সে হযরত আবু বকরকেও চিনে ডাক দিয়া বলতেছে, ইয়া আবু বকর লিমা তাজরিবুনি, এই আবু বকর আপনি আমাকে কেন মারতে চান? দেখেন সাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত চিনে, এমনকি নাম পর্যন্ত জানে, নাম ধইরা ধইরা বলতেছে, এই আবু বকর আপনি আমাকে কেন মারতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই সাপ আমাকে চিনে আবার আমার নামও জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাপকে বললেন, তোমাকে কেন মারবো না, তুমি কি কাজ করতেছ? সাপ এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে আবু বকর, হে আবু বকর, কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই, আমাকে মারলেও এর কোনো উপকার নাই, আমার কোনো দোষ নাই, আমি তো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন আমি যেন তার এই গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাইতে আরম্ভ করি, আপনি কেন আমাকে মারবেন? আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি। আল্লাহ যদি হুকুম না দিত তাহলে এই কাপড়ের ভিতরে ঢোকার শক্তি কি ক্ষমতা কি আমার ছিল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ কথা তো ঠিক। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপটাকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলো তো দেখি এই লোকের এই শাস্তি কেন হইতেছে? এইরকম ভাবে তাকে আল্লাহ কেন শাস্তি দিতেছেন, কারণটা কি? দয়া করে তুমি একটু বলবা কি, তুমি কি জানো নাকি? সাপ তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর, অবশ্যই আমি জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এই লোকের ভিতরে 3টা দোষ ছিল, এই লোকের ভিতরে 3টা অপরাধ ছিল, এই লোকের ভিতরে 3টা দোষ ছিল। আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, আমি 3টা দোষ একে একে বলবো, আপনারা মনে মনে চিন্তা করে দেখবেন এই 3টা দোষ আমার আপনার ভিতরেও আছে কি নাই। যদি 3টা দোষ আমার আপনার ভিতরেও থেকে থাকে তাহলে আমারও কিন্তু এই পরিণাম ভোগ করতে হবে, অবশ্যই আমাকে শাস্তি ভোগ করতে হবে। 3টা দোষের কথা, 3টা অপরাধের কথা আমি আপনাদেরকে বলবো, আর নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখবেন এই 3টা দোষ আমার ভিতরে আছে কি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে সাপ তখন বলতে লাগলো, আবু বকর, এই লোকের ভিতরে 3টা দোষ ছিল। 1 নম্বর দোষ ছিল তারিকুস সালাহ মানিউজ যাকাত, 3 নম্বরে লা ইয়াসমাউ কাউলুল উলামা। সাপ এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, এই লোকের 1 নম্বর যে দোষটা ছিল, এই লোকের 1 নম্বর দোষ ছিল সে তারিকুস সালাহ, নামাজ ছেড়ে দিত, নামাজ আদায় করতো না, নামাজ পড়তো না। অথচ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন মুসলমান তার জন্য যত ইবাদত আছে, বন্দেগী আছে, ওয়াজ শুনতেছি এটাও ইবাদত, আওয়াজ শুনবো সেটাও ইবাদত, ওয়াজ করতেছি সেটাও ইবাদত, ওয়াজের জন্য টাকা পয়সা দান করেছি সেটাও ইবাদত, মানুষের জন্য কোনো কিছু উপকারের কাজ করে দেওয়া সেটাও ইবাদত, মানুষ চলাচলের জন্য রাস্তাঘাট ঠিক করে দেওয়া এটাও ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত, সালাম দেওয়া এটাও ইবাদত। কিন্তু সমস্ত ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদতের নাম হইল নামাজ। সর্বোত্তম ইবাদতের নাম হইল নামাজ। এই লোকের 1 নম্বর দোষ ছিল
এই লোক নামাজ পড়তো না। এবার একটু চিন্তা করে দেখেন তো, এই দোষ আমার আপনার ভিতরেও আছে কি নাই? আছে না নাই? তাহলে আজকের পর থেকে আমাদের এই সকলের এই ওয়াদা মনে মনে করা দরকার, ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। মরার আগে না পড়ে, আগে যে সময় নাই। ওয়াজ করেন হুজুর 6 ঘন্টা, ওয়াজ শুনতে শুনতে আমরাও মইরা যাবো, আপনারও মইরা ফেলামো। আসরও পড়ছি না, মাগরিবও পড়ছি না, এশাও পড়ছি না, নিয়ত কইরা বইছি ফজরও পড়তাম না। এই জন্য নামাজ পড়ার অভ্যাস দরকার আছে না নাই? এই লোকের 1 নম্বর দোষ ছিল, বলতেছে এই তারিকুস সালাহ, এই লোক নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো। 2 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহেব এবার বলতে লাগলো, হে আবু বকর, এই মানুষের 2য় নম্বর যে দুষ্টতার ভিতরে ছিল, এই লোকের 2য় নম্বর দোষ ছিল, এই লোক তার উপরে যাকাত ফরজ ছিল, কিন্তু আল্লাহর এই বান্দা কোনোদিন যাকাত আদায় করে নাই। আমাদের সমাজে অনেক অসংখ্য মানুষ আমরা এমন আছি যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত আদায় করি না। বর্তমান বাজার দর হিসাবে কোনো মানুষ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, ওই লোকের উপরেই যাকাত ফরজ। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ ইবাদত এমন আছে যারা 1 লক্ষ টাকার মালিক আছে, এমন মানুষ খুব কম আছে, তার উপরেও যাকাত ফরজ, কিন্তু সে মনেই করে না আমার উপরে যে যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে। এই জন্য সাহাব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আবু বকর, এই লোকে 2য় নম্বর যে দোষ ছিল, মানিউজ যাকাত, এই লোকের যাকাত আদায় করতো না, কোনোদিন সে যাকাত আদায় করে না। হযরত আবু বকরকে সাহাব বলতে লাগলো, আবু বকর, এই লোকের 3 নম্বর যে দুষ্টা ছিল, সেই দুষ্টাগুলো লা ইসমাউ কওলুল উলামা, এই লোক কোনোদিন আলেমদের কথা শুনতো না, আলেমদের কথা মানতো না, আলেমদের কথাকে সে মূল্যায়ন করতো না। উলামায়ে কেরাম ওয়াজ করতো, নসিহত করতো, তাদেরকে বারবার তাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলতো, জান্নাত জাহান্নামের ওয়াজ করতো, কিন্তু আলেমদের কথাকে শুনতো না, বলতো আলেমদের কথা সে শুনতোই না, মানতোই না। এই 3টা দোষ এই লোকের মধ্যে ছিল। চিন্তা করে দেখুন, 3টা দোষের 3টা দোষই আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে যাকাত নাই, আলেমদের কথা তো আমরা শুনি না, 1 কান দিয়া শুনি তো আরেক কান দিয়া বাগির করে দে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব বলতেছে, আবু বকর, এই 3টা দোষ এই লোকের ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি হতভম্ব হয়ে গেছেন। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হ্যাঁ এমনই হবে, যারা নামাজ আদায় করবে না, এরা এই সমস্ত নাফরমানেরা যখন ইন্তেকাল করবে এরাও মারা যাবে, যারা নামাজ পড়বে তারাও মারা যাবে। কিন্তু যখনই মারা যাবে, নামাজ পড়বে নামাজওয়ালা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর নাফরমান যখন মারা যাবে, কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা এমন হবে, এমনভাবে চাপা দিবে, তার 2 দিকের হাড্ডি পর্যন্ত 2 দিকের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই 3টা দোষের 3টা দোষই আমাদের মধ্যে আছে। নামাজ আমাদের মধ্যে নাই, যাকাত তো আমাদের মধ্যে নাই, আর উম্মতের আলেমদের কথা তো আমরা এটাকে কোনো পাত্তাই দেই না। এই 3 দোষের কারণে এই লোকের এমন নাফরমান, এমন শাস্তি হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে না তাদের শাস্তি দুনিয়ার ভিতরেই শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা আমাদের এলাকাবাসী, আমরা আপনাদের সন্তান, আমরা এই কথাগুলি জানি, এই জন্য আপনাদের কানের মধ্যে পৌঁছাইয়া দিলাম। মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি মানি তাহলে সে আবু বকর হয়ে যাবে, আর যদি না মানি আবু জেহেলের মতো, এই লোকের মতো পরিণতি বরণ করতে হবে।
কারণ মৃত্যুর হাত থেকে কেউ তো বাঁচতে পারো না। কি বলেন, বাঁচার কোনো সুবিধা আছে? বরং সুবিধা তো নাই। যার যখন টাইম দেওয়া আছে, 1 মিনিট এদিক সেদিক হবে না, টাইম অনুযায়ী আমাকে আপনাকে মরতে হবে। এমন নয় যে ঈদের দিন আজকে মনে হয় মরুম না, না, ঈদের দিনও টাইম মোতাবেক আপনাকে আমাকে মরতে হবে, দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা একবার সুলাইমান পয়গম্বরের রাজধানী ছিল ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের মধ্যে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের মধ্যে তিনি সবাইকে নিয়ে বসা আছে। এমত অবস্থায় হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়েছে। সুলাইমান পয়গম্বর তো আজরাইলকে চিনে, আর তো কেউ চিনে না। কিন্তু আসার পরে আজরাইল সুলাইমান পয়গম্বরে আসার পরে দরবারে আসার পরে সুলাইমান পয়গম্বরের দরবারে একটা যুবক বয়সের একটা যুবক মানুষ বসা ছিল। ওই যুবকটার দিকে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে তাকাইছে, তাকানোর ছুটে যুবক ভয় পেয়ে গেছে। যুবক তো আর চিনে নেই যে আজরাইল, কিন্তু এমন ভাবে তাকাইছে, তাকানোর ছুটেই ভয় পেয়ে গেছে। মাঝে মধ্যে এমন হয় কি হয় না, মানুষ একনার দিকে এমন ভাবে তাকায়, তাকানোর ছুটেই মানুষ ভয় পায়। ওই যুবককে এমন ভাবে তাকাইছে, তার দিকে যুবক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়া যাওয়ার কিছুক্ষণ পরে আজরাইল যখন চলে গেছে, ওই যুবক সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছে, হযরত আপনি দয়া করে আমাকে আমার বাড়িতে পাঠায় দিন, আমি আর আপনার এখানে থাকবো না। যুবকের বাড়ি হলো এখানে এই দেশে, চীন দেশে তার বাড়ি। কোথায় ফিলিস্তিন আর কোথায় চীন, ওইখানে তার বাড়ি। সে সুলাইমান পয়গম্বরকে বলতেছে, আপনি আমাকে দয়া করে আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। সুলাইমান পয়গম্বর বললেন, এত দূরে তুমি যাইবে কিভাবে? যুবক ডাক দিয়া বলে, আপনি দয়া করে আপনার তক্তি সুলাইমানি দিয়ে আমাকে একটু পাঠিয়ে দেন। আর সুলাইমান পয়গম্বরের তক্তি সুলাইমানির দ্রুতগামিতা ছিল এত, এক সকালবেলায় তিনি বাগির হইলে, তিনি সকালবেলায় গোটা দুনিয়া হযরত সুলাইমান পয়গম্বর এক সকালবেলার মধ্যে ঘুরা ফিরা তারপরে আবার চলে আসতেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক যখন বললেন, আপনি আমাকে আপনার তক্তে সুলাইমানি দিয়া দয়া করে আমাকে তো আমার বাড়িতে পৌঁছায় দিন, পাঠাইয়া দেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের এই কথায় তিনি রাজি হয়ে গেলেন। রাজি হইয়া সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিয়ে আসে ফিলিস্তিন থেকে তার বাড়িতে চলে আসলো চীন দেশ। যখন আসছে, আসার কয়েক মিনিটের ভিতরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া ওই যুবকের জানকে কবজ করে নিছে। যখন কবজ করে নিছে, এই যুবক মারা গেছে, তিনি চলে গেলেন। কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হযরত সুলাইমান পয়গম্বরের দরবারে একদিন আবার গেছে। তো যাওয়ার পরে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, আজকে থেকে কিছুদিন আগে তুমি আমার কাছে এসেছিলে, তখন আমার দরবারে একটা যুবক বসা ছিল, কিন্তু তুমি তার দিকে এমন ভাবে তাকাইছো, তোমার তাকানোর কারণে সে ভয় পায়া গেছে। ভয় পায়া এই যুবক আর আমার দরবারে আর থাকে নাই, সাথে সাথে আমার থেকে তার বাড়িতে চলে গেছে। এমনকি আমি আমার তক্তে সুলাইমানি দিয়া তাকে তার বাড়িতে পৌঁছাই দিয়েছি। আমি তোমার কাছে জানতে চাই, তুমি তার দিকে এমন ভাবে কেন তাকাইলে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুলাইমান পয়গম্বরকে বলতে লাগলেন, সুলাইমান পয়গম্বর, আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমার আজকের এই দিনে ওই যুবক যেদিন আপনার কাছে বসা ছিল, ওই যুবকের হায়াত মাত্র কয়েক মিনিট বাকি ছিল। আমার যে সমস্ত মানুষগুলি ইন্তেকাল হয়, মারা যায়,
তাদের লিস্ট তো সকলের লিস্ট আমার কাছে থাকে। আল্লাহ নবী আজরাইলকে জিজ্ঞাসা করেছেন, আজরাইল, গোটা দুনিয়াতে একসাথে কত মানুষ মারা যায়, তুমি একসাথে এত মানুষের জান কেমনে কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জানেন না, গোটা দুনিয়াটা আমি আজরাইলের সামনে একটা ভাতের প্লেটের মতো। আমি একজন মানুষ, আপনারা মানুষ, আমার সামনে আমরা যে ভাত খাই, এই ভাতের প্লেট আমার সামনে যখন থাকে, প্লেটের মধ্যে কোন জায়গার মধ্যে লবণ আছে এটা খুঁজে খুঁজে বাহির করা লাগে না, কোন জায়গার মধ্যে তরকারি দেওয়া আছে এটা খুঁজে খুঁজে বাহির করা লাগে না, কোন জায়গার মধ্যে গোশত দেওয়া আছে এটা খুঁজে খুঁজে বাহির করা লাগে না। চোখের মধ্যে মুহূর্তের মধ্যে আমরা সেটা দেখি, দেখে দেখেই আমরা খাওয়া দাওয়া করি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়াটা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো। এই ভাতের প্লেটের মতো হওয়ার কারণে নবীজি কোন মানুষের জান কোন সময় কবজ করতে হবে আমার অসুবিধা হয় না, ইচ্ছে করলে একসাথে সকলের জানকে আমি কবজ করে নিতে পারি। যেই ফেরেশতার সামনে গোটা দুনিয়াতে একটা ভাতের প্লেটের মতো, সেই ফেরেশতাটা কত বড়। এজন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে নবীজি বলেন, ও সাহাবীরা, মুসলমানের রাসূল আজরাইল এত বড় ফেরেশতা, গোটা দুনিয়ার সমস্ত পানি যদি, যত নদী নালা খাল বিল সাগর মহাসাগর আছে, সমস্ত খাল বিল সাগর মহাসাগরের পানি একত্রিত করে যদি আজরাইলের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়, বড় জোর আজরাইলের 2 কাঁধ পর্যন্ত ভিজবে। বড় জোর আজরাইলের 2 কাঁধ পর্যন্ত ভিজবে, এর চেয়ে বেশি ভিজবে না। তাহলে আজরাইল কত বড়? সুলাইমান পয়গম্বর কাছে বলতেছে, সুলাইমান পয়গম্বর, ওই যুবক আপনার সামনে বসা, আর তার মাত্র কয়েক মিনিট হায়াত বাকি আছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের যে লিস্ট দেওয়া আছে, এই লিস্ট অনুযায়ী তাকে আমার জান কবজ করতে হবে সুদূর চীনের ভিতরে। কিন্তু সে এখনো পর্যন্ত আপনার সামনে ফিলিস্তিনে, এই ফিলিস্তিনের মধ্যে থাকার কারণে মাত্র কয়েক মিনিট তার হায়াত আছে। আমিও তো আশ্চর্য হইতেছিলাম, এই যুবক এই কয়েক মিনিটের মধ্যে কেমনে এখান থেকে ফিলিস্তিনে যাবে, আর আমি কেমনে তার জান কবজ করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন যার যখন দান কবজের সময়, লা ইস্তাখিরুনা সাআ, 1 ঘন্টা আগেও তার জান কবজ হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, সময়ের পরেও তার জান কবজ করা হবে না। তাহলে এই যুবকের মাত্র কয়েক মিনিট হায়াত বাকি আছে, সে কিভাবে ওই চীন দেশে যাবে, আর সেখানেই আমার জান, আমি তার জান কবজ করব? আমি আশ্চর্য হইয়া ওই যুবকের দিকে তাকায় আছিলাম, এর কেমনে সম্ভব? কিন্তু সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন তাকে তখতে সুলাইমান দিয়া যখন তাকে মুহূর্তের মধ্যে যখন তার বাড়িতে পৌঁছায় দিয়েছেন, পৌঁছায় দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আমি তার জান কবজ করে ফেলেছি। আমি সেদিন পরিপূর্ণরূপে, সেদিন আমার বুঝ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মানুষের জান কবজ করা হবে 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সেদিন আমি সেটা পরিপূর্ণ বুঝিয়ে নিয়েছি। এই জন্য আমার আপনার জানও কবজ হবে, 1 মিনিট এদিক সেদিক হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই দুঃখের গুস্ত, যখন সাপটা যখন কাপড়ের ভিতরে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, সাপ তখন নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, এই লোকের 1 নম্বর দোষ ছিল তারিকুস সালাহ। এই লোক নামাজ ছেড়ে দিত, নামাজ আদায় করতো না। মুসলমানেরা সকলেই যখন নামাজ আদায় করত, সার দোকানে বসে বসে সে চা পান করত, টিভির সামনে বসে বসে সে সিনেমা দেখতো। বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, দাড়ি সাদা হয়ে গেছে,
চুল পেকে গেছে, কিন্তু এর উপরেও সে নাফরমানি করতো, নামাজ আদায় করতো না। এই জন্য এই লোকের 1 নম্বর দোষ থাকার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। সুতরাং হে আবু বকর, আমাকে মেরে কোনো লাভ নাই, বরং আপনি সকলকে সতর্ক করুন যেন সকলে নামাজ আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়া বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি মানুষদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। আপনার দায়িত্বগুলো শুধুমাত্র ওয়াজ করা, মানুষের কানের মধ্যে পৌঁছায়া দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। আপনি জোর কইরা দূর করে করে বেঁধে বেঁধে মেরে মেরে তারপরে আপনি তাদেরকে আল্লাহর ফরমাবরদার বান্দা বানাইবেন না, দরকার নাই। আপনার দায়িত্বগুলো শুধুমাত্র কানের মধ্যে পৌঁছায়া দেওয়া, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরও দায়িত্ব আজকের এই ওয়াজ মাহফিলে এই উদ্দেশ্যেই করা, যেন আপনাদের কানের মধ্যে আমরা এই খবরগুলি পৌঁছায় দিতে পারি। নবীজির জমানায় আল্লাহর রাসূলের উপস্থিতিতে হাজিরের মধ্যে কি পরিমাণ কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যে নবীজির সামনে নবীজি উপস্থিত, ওখানে সাপ পর্যন্ত তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এজন্য আমাদের প্রত্যেকের নামাজের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। পাশাপাশি আমাদের প্রত্যেকের মা বাবার ব্যাপারে সচেতন হওয়া দরকার। যদি আমরা এরকম ভাবে করতেই থাকি, যদি চলতেই থাকে, সময় কিন্তু থেমে থাকবে না, সময় থেমে থাকবে না। এই জন্য আপনাদের সকলের প্রতি এই দাওয়াত রইল, আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে সচেতন এবং যত্নবান হওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।